মা হয়ে গেলে মেয়েদের কত কিছু চেঞ্জ হয়ে যায়। শুধু যে শারীরিক গঠন দিক দিয়ে চেঞ্জ হয় তা না, মন মানসিকতা অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। মানে কোনো কিছুতে যায় আসে না, মানে পুরো কনসেন্ট্রেটটা চলে যায় বাচ্চাদের উপর। না, অনেক মায়েরা আছেন নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখেন, নিজেকে পরিপাটি করেও ধরে রাখতে ভালোবাসেন। আমি তাদের কথা বলছি না। সবাই যে আমার মতো কুঁড়ে বা আমার নিজের দিকে নজর দেব না, আমি সে নিয়ে বলছি না। নিশ্চয়ই দেয়, অনেক মায়েরা আছে। তার মধ্যে আবার কিছু মায়েদের কথা বলি। আবার কিছু মায়েরা আছে, ধরুন আমি যেভাবে আছি সেভাবেও হয়তো থাকে না, তারা আরও নিম্নতরভাবে থাকে। আমি সেরকম বলছি। আমি ছোট্ট ছোট্ট ইমিটেশনেরগুলো দোকান থেকে কেনা কানে পরেছিলাম। এবারে মেয়ে আমার কাছ থেকে নিয়ে যখন তখন তার কানে এরকম ঢুকে চিপে দিত, ফোঁটা নেই চিপে দিত। এবার সে কখন চিপতে চিপতে একটা কানের দুল হারিয়ে দিয়েছে। আর একটা যে আমার কানে ছিল, সেটা মাসখানেক আমার কানে আছে। আমি রাস্তাঘাটে বেরালে আর অন্য মায়েরা বলে, তোমার একটা কানের আছে আর একটা কানের বললাম, না না, আমার মেয়ে যখন তখন নিয়ে খেলতো, কদিন হলো হারিয়ে দিয়েছে। সে নিয়ে খেলতো, কখন ঢুকিয়ে দিত। সেই আমি একটা কানের পরে দুনিয়া ঘুরে বেড়াচ্ছি, আমার কোনো টেনশান নেই, একটা পরে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু যখন আমি মা হয়েছিলাম না, বিয়ে হয়েছিল না, আমি ওই জিনিসটা ভাবতে পারতাম না। কলেজ লাইফে, স্কুল লাইফে বা তারপরেও, মা হওয়ার আগে পর্যন্ত, উফ, আমি একটা পরে বেরাবো, কে কি বলবে, কি আমাকে কেমন দেখাবে, কি দেখাবে, ভাবতেই পারতাম না। কিন্তু এখন যেন মনে হয় কে কি বললো তো তাতে আমার কি যায় আসে। আমি কারুর কোনো বলা কোয়াতে কিচ্ছু যায় আসে না আমার। শুধু আমার ছেলে মেয়েকে কে কি বললো সেটা নিয়ে আমার বড় অনেক যায় আসে। ইস, স্কিনটা কি রাফ হয়ে গেছে, গোড়ালি ফেটে গেছে, পায়ের গোড়ালি। স্কিনে ক্রিম লাগাইনি, এখন তো হয়ে যাচ্ছে দিনের পর দিন কেটে যাচ্ছে, এক ফোঁটা ক্রিম ঘষতে ইচ্ছেও করে না। কোথাও বেরাবো, জল তো আমি তো কানে জড়িয়ে নিয়ে বেরিয়ে যাব, তাতে কি হয়েছে, আমার লাগবে না। শুধু ছেলে মেয়েকে দেখি তাদের কোথায় কোনো কিছু লেগে আছে কিনা, ঠিক আছে তাহলে চলো, আমাকেও তো আর দেখতে লাগবে না। নিজেদের চিন্তা কোথায় উড়ে গেছে আমি নিজেই জানি না। বাচ্চারা হওয়ার আগে আমি তো ভাবতাম যে পায়ের গোড়ালি ফেটে গেছে, কি না কি দেখাবে আমাকে। আমি তো এখন পায়ের গোড়ালি ফেটে গেছে দিব্যি খোলা পায়ে বেরিয়ে যেতে পারছি। কেন, আরও একটা জিনিস যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস আমার, আমি মনে করি যে আমি উন্নতির দিকে গেছি, সেটা অবনতির দিকে নয়। সেটা হলো, রাস্তাঘাটে কেউ কিছু কথা বললে বা সব জায়গায় ফটফট করে মুখ খুলতে পারতাম না। আর এখন যেন রাস্তাঘাটে সব জায়গায় কোথায় কি হচ্ছে, যদি বাচ্চাদের নিয়ে কিছু হয়, যেন আমার সেখানে মুখ খুলতে দুবার ভাবি না। বাচ্চাদের জন্য হোক বা নিজের জন্য হোক, বা ভালো খারাপটা লোককে বলতে আমি দুবার ভাববো না। আমি যেন, মানে আমার মনে যেন একটা টাইপের সাহস বেড়ে গেছে চূড়ান্ত লেভেলে। সেটা যেন আগে আমার এই প্রতিবাদ করার সাহসটা আগে ছিল না। এই জন্য বলছি, এদিক থেকে আমি উন্নতির দিকে এগিয়েছি। বা কারুর ক্ষেত্রে হয়তো আমার আমার এই প্রতিবাদীর দিকটা কারুর ক্ষেত্রে অবনতি, আমার অবনতি মনে করে কেউ কেউ হয়তো, কিন্তু আমি নিজেকে মনে করি আমি সেটা উন্নতির দিকে এগিয়েছি। এই জামার সাথে এই প্যান্টটা ম্যাচ করছে না, আমি পরে যাব, আমি তো ভাবতেই পারতাম না। কিন্তু এখন মনে হয় কি, যে কোনো একটা পরে নিলে, আমার দুটো বাচ্চাকে যখন খাইয়ে রেডি করিয়ে কোথাও বেরাই, তো আমি যে কোনো একটা পায়ের সাথে যে কোনো একটা জামা গলিয়ে নিলেই আমার চলবে, মোট পরলে হলো। তার মধ্যে তো অধিকাংশ দিন স্কুলে বাচ্চাদের দিতে যাই, স্কুলে গিয়েই দেখি যে আমি প্যান্টটা উল্টো পরে চলে এসেছি। মানে ওদেরকে বলি, তোমরা সিঁড়ি দিয়ে নামো, আমি ড্রেসটা পরে আসছি। এই যে তারা সিঁড়ি দিয়ে নামতে নামতে নিচে, আমার ততক্ষণের মধ্যে ড্রেস পরা হয়ে যায়। অধিকাংশ দিন স্কুলে গিয়ে দেখি যে আমি উল্টো প্যান্ট পরে চলে গেছি, কিন্তু তাতে আমার কিচ্ছু মানে কোনো অপমানিত বোধও নেই, কোনো যে আমি উল্টো পরে এসছি কে কি ভাববে দেখলে, আমার সেগুলো নিয়ে জাস্ট কিছু যায় আসে না। তাই সে আগের আমি আর এখনের আমি, আমি নিজেই দুজনের কোনো মিল খুঁজে পাই না, যে কি ছিলাম এখন কি হয়েছি, আর ভবিষ্যতে কি হব তা তো জানি না। এই জামার সাথে এই জুতোটা একদমই যায় না, কিন্তু আমার এখন সব জামার সাথে, সব শাড়ির সাথে সব জুতোই চলে যাচ্ছে। এখন মনে হচ্ছে কি সবই ঠিক আছে। বাচ্চাদের তো এটার সাথে এটা না হলে হতো, হয়তো এটা ঠিক হলে হতো। আমি শুধু আমার কথাই বলছি। আরও অনেকে আছেন যারা
নিজেরটাও খেয়াল রাখছেন, বাচ্চাকেও টিপটপে রাখছেন। ভালো, তারা সব কিছু মেনটেন করতে পারছেন।